সেই গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এগুলো শেয়ার করব। কিছু ভাইয়ের পড়া হয়ে গেছে, ভাইতে একটা কিছু রাখে না, আর কিছু আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাঘরটাকে একটু অন্যরকম করে করলাম সেট আপ। এই যে স্ট্যান্ডটা, এই দেখো এখানে বাসনের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা ছিল এইখানে, এই যে দেওয়ালে এইটা ছিল স্ট্যান্ডটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তাই এই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে অনেক কাজ আজকে হয়েও গেল, আর এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। আর এইদিকে আমাদের ব্রেকফাস্টও আজকে হয়ে গেছে, সে সময় আর ক্যামেরা কিচ্ছু করতে পারিনি। আর এইদিকে রান্না চলছে রান্নাঘরে। তা আজকে ডিমের ঝোল, ডাল আর জলপাই টক, এই হচ্ছে আজকে মেনু আমাদের। আর তানি এখন পুজো বাসন মাজছে, আমি এদিকে ঘরটর আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। শুধু ফ্রেশ হয়ে পুজোটা আজকে তাড়াতাড়ি ভাবছি সেরে নেবো, আর কারণ বাইরেও বেরোনো আছে। এই যে তানি এসে গেছে, এই দেখো সব বাসন মেজে এখন যাচ্ছি ধুতে। তা তানি তো এদিকে পুজো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, আর শরীর চলছে, ইচ্ছা করছে ঠান্ডা পড়বে ভাবছি যে পড়বে না, এবার শীত আর কি বলে কি জানি, আর শীত তো পড়বে এবার যা কি পড়বে, কারণ রাত্রির থেকে মানে ভালোই ঠান্ডা পড়ে মনে হচ্ছে। সন্ধ্যেবেলার থেকে সন্ধ্যেবেলার থেকে তো ভালো শীত পড়ে, আর সকালবেলা সত্যি জানলা একদম খুলতে পারছি না, জানলা অনেকক্ষণ ধরে আটকেই রাখছি। তারপরে কারণ ওই সকালের যে হাওয়াটা না লাগলে হট করে ঠান্ডা মান্ডা লেগে যায়, অন্য জানলাটা একটু বেলা হলে 10টা সাড়ে 10টা বাজলেই তখন জানলাগুলো খুলছি। কিন্তু রান্নাঘরের জানলাটা আমাদের খোলা রাখতে হচ্ছে, কারণ রান্না হয়, ওই জন্য রান্নাঘরের জানলাটা না খুলে রাখলে একটাই হয়ে যাবে গুমুট। তা চলো আর কথা বলবো না, এখন সোজা যেই চলো রান্নাঘরে কী কী এগুলো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এখন খাবো একটু চা খেয়ে তারপরে আজকে পুজোটা চট করে সেরে নেবো, কারণ পুজোটা সেরে নিলে একটা হাতের কাজ হয়ে যায়, আর নিজেরাও একটুখানি কাজ করার সময়টাও পেয়ে যায়। চলো, আর কয়েকদিন ধরে বাইরে যাওয়ার সময় এত তাড়াহুড়া বাজছে, আর ফেরা যখন আসছি তখনও একটা ব্যস্ততার মধ্যে থাকছি, সেই সময় তোমাদের সঙ্গে কথা বলছি না। তবে অবশ্যই বাইরে বেরোনোর বাইরের কাজের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ফাঁকে। তা চলো আগে যাই রান্নাঘরে। তাই দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে হচ্ছে ডিমের ঝোল, যেটা তোমাদের বললাম। আর কি হবে মা? এই দেখো এখানে জিনিসগুলো এখনো কাছাকাছি হয়নি, এইগুলো কাছাকাছি করব। আর এই দেখো এখানে ভাইয়ের কিছু গিফট আছে, এই দেখো জন্মদিনের, সেই গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এগুলো শেয়ার করব। কিছু ভাইয়ের পড়া হয়ে গেছে, ভাইতে একটা কিছু রাখে না, আর কিছু আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর চলো এখন রান্নাঘরে সোজা যাবো। রান্নাঘরে কি হচ্ছে আগে দেখে নিই। এদিকে পুজোর বাসনটা মাজা হয়নি, পুজোর বাসনটা মাজবো, আগে রান্নাঘরে কি হচ্ছে দেখে আসি। আর আমি তোমাদের দেখাচ্ছি, এদিক থেকে তানি বলছে কি মাথা হবে। তানি বলছে মাথা হবে, কিসের মাথা হবে? কইর মাথা না কাতলা মাছের মাথা? কিসের মাথা হবে বল? আমার মাথা খেতে পারবি তো? আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তানি পেছনে কমেন্টস করেছে, তা তানির সঙ্গে এখানে হাসতে হাসতে কথা বলছিলাম। আর এইদিকে হয়ে গেছে ভাত, আর এই দেখো যেটা পোস্ত আলু হবে তোমাদের বলছিলাম, এই দেখো আলু কেটে সিদ্ধ হয়ে গেছে। আর তানির পুজোর বাসন মাজা কমপ্লিট, এই দেখো পুজো বাসন মাজা কমপ্লিট, আর কিছু বাসন আছে মাজলেই হয়ে যায়। চলো ওদিকে তো হচ্ছে ডিম কষা, আর এদিকে বসে যাচ্ছে হচ্ছে আলু পোস্ত। আজকে আলু পোস্তও হবে, তো আলু পোস্ত দারুণ লাগে খেতে। আর এদিকে হচ্ছে হবে ডিম কষা, ব্যাস এই দুটো হয়ে গেলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে এই দেখো ডিম কষা, একদম দেখো ডিমটা কষতে গন্ধ বেরিয়ে গেছে, ও একদম কষা আজকে রান্না হবে ডিম। আর ওটা কী হবে মা? ছোটো ছোটো আলু কেটেছে, ও পোস্ত আলু পোস্ত হবে ওটা। তাই আমি ছোটো আলু কেটেছি, আমি তো জানি না মা, কারণ আমাদের ঠিক ছিল ডিমের ঝোল আর ডাল আর জলপাই টক। আমাদের এক্সট্রা 2 দিন যখন করা হচ্ছে চাটনি বা টক, সেটা 2 দিনের জন্যই একদম করে নেওয়া হচ্ছে। তা কালকে করা হয়েছে বলে আজকে একদম করা হবে না। আর ডিমের ঝোল হয়ে গেলে হবে পোস্ত আলু। এই তার সঙ্গে এই দেখো সকালে তো আমাদের চা হয়ে যায়, সেটা তোমরা জানোই, যারা আমাদের ভিডিও দেখো তারা তোমরা তো জানোই। এক্সেস চা আমাদের
একটু হলেও এক্সেসটা আমাদের থাকে, তাই এর জন্য আমাকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে এটাকে বড় করতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কাজ। তা চলো তারা চাটা খাওয়া বাকি। এদিকে কি জিনিস এসছে, যে জিনিসগুলো বাড়িতে কমে আসছে সেই জিনিসগুলোকে নিয়ে আসলাম কিছু কিছু করে, হলুদ, চিনি আর হচ্ছে কিছু গোটা মশলা নিয়ে আসলাম। তো এইগুলোকে এখন জায়গা মতো তুলবো, তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তা চলো ফাইনালি বসে পড়েছি একেবারে বিছনায়, দেখতেই পাচ্ছ একেবারে বিছনায় বসে পড়েছি। এখন হচ্ছে চা খাবো, কাজ টাজগুলো কমপ্লিট করলাম আর এখন বসে চা খাবো। আর কোনো কাজের চিন্তা নেই, এখন বসে চা খেতে খেতে একটুখানি গল্প করব আর তার সঙ্গে আমাদের একটুখানি কাজগুলো সেরে নেব। তাই হচ্ছে এই জন্যই চাটা একটুখানি দেরি করে খাচ্ছিলাম, যে কাজগুলো সেরে নিলে একদম ফ্রি হয়ে যাব। তাই দেখো চা, এই যে চা, এই হচ্ছে অনেকে খায় ঠান্ডা চা, কিন্তু আমার চা গরম না হলে একদমই ভালো লাগে না। গরম হবে, ফু দেবো, তারপরে হচ্ছে চা খাবো। এই তা চলো এখন চাটা খাবো আর হচ্ছে দেখা যাক কি হয়, কতদূর কি হয়। আলমারি তো গোছানোর ইচ্ছা এখনও রয়েছে, বুঝতে পারছি না। তানি এখনও বসে হচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে, ও কাজ করছে। আর দেখি আগে চাটা আগে খাই। রান্নাঘরটাকে একটু অন্যরকম করে করলাম সেট আপ। এই যে স্ট্যান্ডটা, এই দেখো এখানে বাসনের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা ছিল এইখানে, এই যে দেওয়ালে এইটা ছিল স্ট্যান্ডটা। তাই এইখান থেকে স্ট্যান্ডটা সরিয়ে এই জায়গাটা নিয়ে চলে আসলাম। এখানে যেহেতু জানলা আছে বলে ওপরে আমরা আটকাতে পারছি না। গুড নাইট ফ্রেন্ডস, দুটোই একসঙ্গে তোমাদেরকে বলছি। কারণ এই কারণে বলছি, এখন ঘড়িতে বাজে 8টা আর বাড়িতে চলে এসেছি, ওই জন্য তোমাদেরকে গুড ইভিনিং বলায়নি, ওই জন্য গুড নাইটের সঙ্গে তোমাদের গুড ইভিনিংও বলছি। আর এখন রান্নাঘরে এসে দেখো চা, বাড়িতে এসে দেখি মা বাবার চা খাইনি। তা আমরা বাড়ি থেকে ফোন করেছিলাম যে আমরা আসি, তো এই শুনে মা বলে তাহলে তোরা আয়, একসঙ্গে বসে আমরা তাহলে চা খাবো। আর চার সঙ্গে আজকে কী হচ্ছে জানো, চার সঙ্গে আজকে হচ্ছে চিড়ে ভাজা, বাদাম দিয়ে চিড়ে ভাজা আজকে করা হচ্ছে, চার সঙ্গে আমরা খাবো। আর শীতকালে এখন মানে বাড়িতে এসে চিন্তা করছি কী খাবো কী খাবো। তা হট করে মন ছিল, মাও বলেছে চল চিড়ে ভাজা বানাই, চার সঙ্গে তাহলে চিড়ে ভাজা খাবো। তাই এখানে দেখো বাদাম নিয়ে, বাদাম এখন ভাজা হচ্ছে। একেবারেই দেখো দেখতেই পাচ্ছ একদম একেবারে বসে গেছি। আর এখানে বাবাকে দিয়ে আসলাম, এদিকে মা, তানি, আমি, আমাদের তিনজনেরই দেখো বাটি। এই হচ্ছে চিড়ে ভাজা আর তার সঙ্গে হচ্ছে গরম গরম করা চা।